আপনার ফেসবুক পোস্ট বা ভিডিওগুলো ভাইরাল হয় না কেন জানেন? আর প্রধান একটা কারণ হচ্ছে আপনার পোস্ট বা ভিডিওগুলো সাজেস্ট ফর ইউ হিসাবে নেয় এজন্যই। অর্থাৎ ফেসবুকের এমন একটা সিক্রেট সেটিংস রয়েছে, এই সেটিংসটা যারা করে রাখে ফেসবুকে তাদের একটা লিস্ট হয়ে যায়। অর্থাৎ এদের ভিডিওগুলো ফেসবুক থেকে অটোমেটিক্যালি সাজেস্ট ফর ইউ হিসাবে কিন্তু অন্যদের নিউজ ফিডে নিয়ে যায়। যেমনইভাবে আপনি যখন দেখবেন যে আপনার নিউজ ফিডে আপনি যখন ফেসবুক ব্রাউজিং করবেন বা স্ক্রলিং করবেন, অন্য কারো ভিডিও কিন্তু আপনার নিউজ ফিডে চলে আসে, আপনি সেগুলো দেখেন। ঠিক তেমনইভাবে আপনি সেটিংসটা যদি করে রাখেন, তাহলে আপনার এই পোস্ট বা ভিডিওগুলো অন্য কারো নিউজ ফিডে কিন্তু ফেসবুক থেকে অটোমেটিক্যালি রিকমেন্ডেবলে নিয়ে নেবে। অর্থাৎ সাজেস্ট ফর ইউ হিসেবে কিন্তু সাজেস্ট করে দিবে। তখন দেখবেন যে আপনার ফেসবুক পেজের ভিউ, রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার অটোমেটিক্যালি দ্রুত কিন্তু বাড়তে থাকবে। তো কিভাবে এই সেটিংসটা আপনি করবেন, ফেসবুকের কোথায় সেটিংসটা আপনি পাবেন, কিভাবে আপনার ফেসবুকের ভিডিও বা পোস্টগুলো আপনি সাজেস্ট করেও নেবেন, বিস্তারিত সকল বিষয় জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করে নেবেন। নেওয়ার পরে আপনার ফোনের যে ফেসবুক আছে, ফেসবুকটা আপনি ওপেন করবেন। ফেসবুক ওপেন করার পরে উপরের দিকে ডান কর্নারে 3 লাইন দেখতে পাবেন একটা অপশন, আপনি ওখানে ক্লিক করবেন। আর আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল আপনি এটা আগে ওপেন করে নেবেন, যেটাতে আপনি এটা করতে যাচ্ছেন। দেন আপনি নিচের দিকে স্ক্রল করবেন, আর করার পরে দেখতে পাবেন লেখা থাকবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনি এখানে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আবার একটা সেটিংসের অপশন পাবেন, আপনি সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি খুঁজে বের করবেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট লেখা আছে কোথায়। দেখতে পাচ্ছেন এখান থেকে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি 2 নম্বর অপশনে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যে 2 নম্বর অপশন, এই অপশনটা যদি অফ করা থাকে আপনি এটা অন করে দেবেন। দেখেন এটা আমি অন করে দিলাম এবং এখানে লেখা আছে দেখেন অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ। মানে আপনার এখানে এটা যদি আপনি অন করে দেন, তাহলে যেটা হবে আপনার যে যে পেজটা রয়েছে বা আপনার যে পোস্টগুলো করেন আপনি, এগুলো কিন্তু অন্যের নিউজ ফিডে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু নিয়ে যাবে। যেমনভাবে আপনি যখন কোনো ভিডিও দেখেন বা আপনি যখন আপনার ফেসবুক ওপেন করেন, নিউজ ফিডে যেমন অন্যের ভিডিওগুলো চলে আসে, ঠিক সেমভাবে কিন্তু চলে আসবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার পেজটা অবশ্যই একটা নির্দিষ্ট ক্যাটাগরি রিলেটেড থাকতে হবে এবং ওই টাইপের ভিডিওগুলো আপলোড করতে হবে বা কন্টেন্টগুলো শেয়ার করতে হবে। নাহলে যদি এরকম যদি হয় যে আপনি হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর লিখে আপনি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করছেন, আপনি টেক রিলেটেডের জন্য আপনি আপনার ভিডিওগুলো কন্টেন্টগুলো আপলোড করছেন, করতে করতে দেখা যাচ্ছে আপনি কখনো ডান্সের, কখনো আপনি মিউজিক, কখনো দেখা যাচ্ছে যে আপনি অন্য টাইপের মানে ভ্যারাইটি টাইপের আপনি ভিডিও বা কন্টেন্ট আপলোড করছেন, তাহলে কিন্তু এটা কিন্তু হবে না। কারণ ফেসবুক বুঝতে পারবে না যে আসলে আপনি কোন টাইপের ক্যাটাগরি আপনি সিলেক্ট করে আপনি সেগুলো কন্টেন্টগুলো আপলোড করছেন। এর জন্য আপনাকে অবশ্যই নির্দিষ্ট একটা ক্যাটাগরি মেনটেন করে কিন্তু আপনাকে একই সেম টাইপের আপনাকে ভিডিওগুলো কিন্তু আপলোড করতে হবে। তাহলেই যেটা হবে আপনার যে কোনো পোস্ট বা আপনার পেজটা ফেসবুক যেটা করবে অন্য নিউজ ফিড অটোমেটিক্যালি সাজেশনে নিয়ে যাবে, অর্থাৎ সাজেস্ট ফর ইউ নিয়ে যাবে। আপনার নিউজ ফিডে যেভাবে আসে ঠিক তেমনিভাবে কিন্তু তাদের নিউজ ফিডে চলে যাবে, তারা কিন্তু দেখতে পারবে, আপনাকে ফলো করতে পারবে, আপনাকে লাইক করতে পারবে এবং আপনার ভিডিওগুলো কিন্তু দ্রুত ভাইরাল হতে থাকবে। সেভাবে খুব সহজে আপনার ফেসবুকের একটা সেটিংস আপনার অন করার মাধ্যমে আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ এবং প্রোফাইল কিন্তু দুটাই সেম, আপনারা ঠিক এভাবে কিন্তু সেটিংসে আসবেন। সেভাবে খুব সহজেই ফেসবুক পেজ অথবা প্রোফাইলের আপনার হচ্ছে আপনার যে কোনো পোস্টকে আপনি সাজেস্ট করে নিতে পারবেন খুব সহজেই।